মারতো আমার কান মুখ ছিঁড়ে যেত, এরকম মারতো? এইরকম মারতো, ঢাকা ঢুকি দা মারে। আর পাড়ার মানুষ আশেপাশে যারা তাকে নাম ধরে ধরে যা না কবার ওষুধ করতো, ওর বাইরে ও যা না করে। এই আমাদের ওষুধ খাওয়ার পর আর কেউ এরকম মারিছে না, এই ওষুধ খাওয়ার পর আর মারিনি। সো ডেফিনেটলি আমি জুনিয়র ডাক্তার বন্ধুরা, তোমাদের মনে সাহস বাড়ুক উজ্জীবিত হওয়ার জন্য আমি যে কথাটা বলছি, এর কেসটা আমরা অ্যাকচুয়ালি দিয়েছিলাম। আমরা মনে হয় সম্ভবত এখান থেকে 15 দিন বা 20 দিন এরকম হতে পারে, বা 1 মাস এরকম। আমরা এর কেসটা আমি শেয়ার করেছিলাম। ওই দিনকে আমার পাশে ডাক্তার ছিল, 3-4 জন ডাক্তার ছিল। আমি কেস রেকর্ড করে আমরা ওষুধ প্রেসক্রিপশান করতেছিলাম। আমি অনেকের কাছে কুইজ দিয়েছিলাম যে কী মেডিসিন বলো। তো ওইখানে এর নাম বিউটি দাস, তাই বিউটি দাস তো বিউটি দাস, এর সমস্যা হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার, মানসিক রোগ, মানসিক ব্যাধি। এবং এর জন্য পাবনার মানসিক ব্যাধি ডাক্তার দেখানো হচ্ছিল টুকটাক, কিন্তু একে কোনোভাবে দৌড় মারতো, বাড়ি থেকে পালায় দৌড় মারতো, রাস্তায় দৌড় মারতো, 2-3 দিন দৌড়েছে, তারপরে রাস্তা থেকে ধরে নিয়ে আসতেন। এখন আর এরকম হচ্ছে না। সো আমার মেডিসিন কী ছিল আমরা দেখব। আমি জুনিয়র ডাক্তার, ওই দিনকে আমি প্রেসক্রিপশান করতেছিলাম, সবাই যাচ্ছিলো ভিন্ন ভিন্ন আইটেমে। আমার পাশে 3-4 জন ডাক্তার ছিল, ওরা যাচ্ছিলো অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছিলো, কিন্তু আমার মেডিসিন ছিল হায়োসিয়ামাস। আমার মেডিসিন ছিল কি হায়োসিয়ামাস। এবং রুগীর তার মা বলছে যে ডেফিনেটলি যে ওই এই কি ভাই হয় ভাই ওর ভাইও বলতেছে কি যে এখন আর সেই উগ্রভাবটা নেই, সেই যে দৌড়দৌড়ি, লাফালাফি, ছুটাছুটি। আমরা এখানে একটা ব্যাপার হচ্ছে, আমি ফিক্সড আইডিয়া, শি থিঙ্কস দ্যাট এ পারসন ডিজায়ার টু ডাজ ইন্টারকোর্স উইথ হার ওপেন ওর আন্ডারড্রেসিং। একটা বিষয় সে চিন্তা করতো যে সে রাত্রে ঘুমানো অবস্থা মনে হতো যে কোনো ব্যক্তি বা কোনো পুরুষ আমার সাথে কোলাকুলি করছে বা আমাকে ইন্টারকোর্স করছে। এটা একটা অদ্ভুত পিকুলার সিমটম, পিকুলার কোয়ালিফিকেশান রেয়ারেস্টের সিমটম। এটা আমাকে ঔষধ সিলেকশন করতে সাহায্য করেছিল। তা আমি যে তোমাদের মাঝে মাঝে প্রায় বলি যে কেস রেকর্ড করার সময় অনেকেই দেখে বলে কি যে 4 পৃষ্ঠা 3 পৃষ্ঠা কেস রেকর্ড লাগবে, কেউ কেউ বলে অসম্পূর্ণ কেস রেকর্ড। আরে আমি কি এখানে 4 পৃষ্ঠা তুলবো নাকি? আমি তো রোগীর কাছ থেকে সব কিছু শুনে বুঝে আমার 30-40 মিনিট লাগে। আমি যদি সব লিখি তাহলে আমার হবে 3-4 পৃষ্ঠা, 3-4 পেজ লাগবে আমি যদি সব তুলে লিখি। কিন্তু আমি তো লিখবো না সব, আমার গুরুত্বপূর্ণ স্ট্রং সিমটমগুলো সেগুলো আমি তুলবো এবং তাই অনুসারে আমি লিখবো, সেটাই করবো। এই অনুসারে আমাদের যে পেশেন্টটা, আমাদের এই যে রুগীটা, ওনারা প্রথমে আমরা যে মেডিসিন দিয়েছিলাম, আমাদের সেই মেডিসিনে যে সমস্যাগুলো আমাদের আরেকজন পরিচয় করে দিই, আমাদের সাধারণ সম্পাদক বাংলাদেশ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি পরিষদ ডুমুরি উপজেলা। তো উনি আসলেন, তো আমাদের এই রুগীটা উন্নতি হচ্ছে। তো যখন উন্নতি হচ্ছে তার বুঝতে হবে যে আমাদের ওষুধ সিলেকশন সঠিক ছিল। বাড়ি থেকে দৌড় মারতো, ও বাড়ি থেকে দৌড় মারতো, মানে ওরা রাত্রে দৌড় মারতো, দৌড়ে ধরে নিয়ে আসতে হতো। এটা মানসিক সমস্যা এবং উগ্র ছিল প্রচুর। ওর ভাই বলছে ও ডাক্তারি করে, কি না উজ্জ্বল, লিটন হোমিওপ্যাথি প্র্যাকটিস করে। ও বলতেছে যে রেসপন্স ভালো হয়েছে। তাহলে আমরা মেডিসিন ছিল হচ্ছে হায়োসিয়ামাসে স্ট্রং সিমটম পেয়েছিলাম, ফিক্সড আইডিয়া, অ্যান্ড শি থিঙ্কস দ্যাট এ পারসন ডিজায়ার টু ডাজ ইন্টারকোর্স উইথ হার ওপেন অর আন্ডারড্রেসিং। এই সিমটমটা আমার সব থেকে শক্তিশালী এবং তাতে ওষুধের রোগী উন্নতি হচ্ছে। এবং নবীন ডাক্তার তোমরা যারা শেখো তোমাদের শিখে দিলাম, এই মেডিসিনটা কিন্তু রোগীর দারুণ উন্নতি হয়েছে এবং আমরা এই মেডিসিনই দিয়ে দেবো নিয়মিত।